হাদিসে কুদসির মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, আর এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেক আমলের বদলা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সব নেক আমলের বদলা দিয়ে দিবেন। এই যে নামাজ পড়তে আসছি, যা সওয়াব হবে, যা নেকি হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের কাছে পেশ করবেন। হজ করি, যাকাত দেই, এই সব নেক আমলের আল্লাহ তাআলা প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু একমাত্র রমজানের রোজা, এটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন না, এটা নিজ হাতেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুmus সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آكر
আমলের উপর। মুহতারাম হাজিরিন, এটা মাস হলো রমাদানুল মুবারক, রমজান মাস। কি মাস? রমজান অর্থ কি? রমাদান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, সরখার করে দেওয়া। তার মানে এই রমজান এসেছে মুমিন মুসলমান মুত্তাকিদের গুনাহকে জ্বালিয়ে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। রমজান আল্লাহ তাআলা দিয়েছেন মুমিন মুসলমান মুত্তাকি বান্দাদের গুনাহকে মিটাইয়া দেওয়ার জন্য, গুনাহকে মাফ করে দেওয়ার জন্য, গুনাহকে সাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারক দিয়েছেন। এই রমজানুল মুবারকের রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এটারও একটা তাৎপর্য আল্লাহ তাআলা বলেছেন, বর্ণনা করেছেন। প্রত্যেকটা হুকুমের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহৎ উদ্দেশ্য বিদ্যমান আছে। ঠিক তেমনি এই রমজানের রোজা, এটাও আল্লাহ তাআলা ফরজ করার পিছনে একটা মহৎ উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছেন, ওই একই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা উদ্দেশ্যও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আমি মুমিন মুসলমানদের উপর রমজানের রোজা এই জন্য ফরজ করেছি যাতে তারা পরহেজগার হতে পারে, পরহেজগারির গুণ অর্জন করতে পারে, তাকওয়ার গুণ অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। কিভাবে? রমজান মাসে যারা রোজা রাখে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একজন মুমিন, একজন মুসলমান, একজন ইমানদার সব রকমের খানা এবং পান করা থেকে, এবং স্ত্রী হালাল হওয়া সত্ত্বেও স্ত্রী থেকে বিরত থেকে সে সারাদিন কোনো কিছু ধারে কাছেও সে যায় না, খানা পিনা করে না, স্ত্রী সহবাস করে না। এই সব থেকে নিজেকে বিরত রাখার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রাজি আর খুশি অর্জন করা উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, আর এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এই রমাদানুল মুবারক যখন পদার্পণ করে, যখন আসে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের বদলা 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। কিন্তু ইল্লা সাওম, একমাত্র রোজা, রোজার কোনো পার্সেন্টেজ আল্লাহ তাআলা বাড়ান না। বলে এটা কেমন বাড়ান? তাহলে বাড়ান, এটা ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। এটা কত দূর আমি আল্লাহ তাআলা বাড়াবো আল্লাহ এটা বলে নাই। যে এটার বদলা, রমজানের রোজার বদলা আমি কত দেব, এই কথা হাদিসে নাই। তার মানে আল্লাহ যখন দিবেন তখন অনেক 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 বেশি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা অফুরন্ত অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আর প্রত্যেকটা নেক আমলের বদলা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সব নেক আমলের বদলা দিয়ে দিবেন। এই যে নামাজ পড়তে আসছি, যা সওয়াব হবে, যা নেকি হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের কাছে পেশ করবেন। হজ করি, যাকাত দেই,
এই সব নেক আমলের আল্লাহ তাআলা প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু একমাত্র রমজানের রোজা এটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন না, এটা নিজ হাতেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজার বদলা আজর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতেই দিয়ে দিবেন। আল্লাহ বলেন রোজা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই, আর এটার বদলা আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতেই দিয়ে দেব। বলতে পারেন যে অন্যান্য ইবাদত তো আমরা আল্লাহর জন্যই করি, কি বলেন? নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত বা এই আনুষঙ্গিক যে ইবাদতগুলো আছে এগুলো কি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি না? সব ইবাদত করার উদ্দেশ্য হলো আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইবাদত থেকে আল্লাহ তাআলা শুধুমাত্র রোজাকে এত বেশি ইস্তিসনা কেন করলেন, এত বেশি আলাদা কেন করলেন? বলে সব ইবাদত হয় প্রকাশ্যভাবে। নামাজ পড়তে আসছি সব মানুষ জানে, নামাজ পড়তে আসছি সব মানুষ দেখতেছে, এলাকার মানুষ দেখতেছে। আজকে জুমার দিন মাথায় টুপি দিয়ে সুন্দর জামা পরে যখন আমরা মসজিদের দিকে রওনা হয়েছি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র থেকে শুরু করে এলাকার সব যারা দেখেছে তারাই বুঝতে পেরেছে আমি নামাজের দিকে আসছি। ঠিক কিনা বলেন? কিন্তু একটা মানুষ সারাদিন খাচ্ছে কি খাচ্ছে না, একটা মানুষ কোথায় কি খাইতেছে না খাইতেছে, মানুষ এটার খবর নেয়? হ্যাঁ, মানুষ এটার খবর রাখে না। একটা মানুষ যখন গোসল করতে গেল, উযু করতে গেল, নামাজের জন্য উযু করতেছে, গোসল করতেছে, বা ঘরের মধ্যে কেউ নাই, টিউবওয়েলের কাছে কেউ নাই, সে চাইলেই এক গ্লাস পানি পান করতে পারে, সে চাইলেই ঘরের মধ্যে ঢুকে প্লেট ভর্তি খাবার খাইতে পারে, পারে না? চাইলেই পারা যায়, চাইলেই খানা খাওয়া যায়, চাইলেই পান করা যায়। কিন্তু তারপরও এতটা সত্ত্বেও এই পেটের মধ্যে ক্ষুধা, কলিজার মধ্যে তৃষ্ণা, পিপাসা, তারপরও কোনো কিছু খায় না। বলেন কাকে ভয় করে খাই না আমরা? কাকে ভয় করে খাই না? খিদার যন্ত্রণায় পেট পিঠির সাথে লেগে যায়। এই রোজা নিয়ে কাজ করা, এই বিভিন্ন কাজে আমরা যখন লিপ্ত হই, একজন ভুক্তভোগী ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে রোজা রাখা কর্ম অবস্থায় কি যে কষ্ট ওই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু তারপরও পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কোনো কিছু খায়ও না এবং পানও করে না। বলেন কার ভয় করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বোঝানোর জন্যই বলেছেন সব ইবাদতের সব আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পেশ করব, বদলা তাদের মাধ্যমেই দিয়ে দেব। একমাত্র রোজা, একমাত্র রোজা, রমজানের 1 মাস ব্যাপী রোজা, এই রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ হাতেই দিয়ে দেব। কারণ এই রোজা আমি আল্লাহ তাআলাকে ভয় করেই রাখা হয়েছে, আমি আল্লাহ তাআলার জন্যই রাখা হয়েছে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এই রমজানের রোজা রাখা হয়েছে, এইজন্য আমি নিজ হাতেই দিয়ে দেব। উদাহরণটা বুঝতে পেরেছেন? মুহতারাম হাজিরিন, এখন আসুন এই রমজানের রোজা রাখার পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? এই রমজানের রোজা আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, রমজানের রোজা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম, তোমাদের উপর ফরজ করে দিলাম। তবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কথা তোমরা মনে করো না শুধুই মাত্র রমজানের 1 মাস ব্যাপী রমজানের রোজা, 1 মাস ব্যাপী রমজানের রোজা শুধুই মাত্র তোমাদের জন্যই যে আমি ফরজ করলাম, বিষয়টা এমন নয়।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সমস্ত উম্মতরা অতিবাহিত হয়েছে আমি তাদের সকলের উপরে রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা শুধু আমাদের জন্যই ফরজ নয়, হযরত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এবং যত নবী রাসূলের উম্মতগণ এসেছেন সকলের উপরে রমজানের রোজাকে আল্লাহ তাআলা কি করেছিলেন? ফরজ করেছিলেন। একদিকে আল্লাহ তাআলা এক মাস ব্যাপী রমজানের রোজা আমাদের উপর ফরজ করে আমরা যেন ভীত সন্ত্রস্ত না হই, আমরা যেন ভয় না পাই, আমরা যেন কি না পাই, ভয় না পাই, এক মাস রোজা কিভাবে রাখবো এই ভয় যেন আমাদের হৃদয়ে কাজ না করে, সাথে সাথে আল্লাহ তাআলা হুকুম দিয়ে আমাদেরকে একটা সান্ত্বনার বাণীও শুনিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সান্ত্বনার বাণী একটা শুনিয়ে দিলেন। সান্ত্বনা যে এটা কোনো ভয় নয়, এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ভারী জিনিস নয়, এটা ভয়ের কোনো জিনিস নয়, এটা খুব ভারী জিনিস নয় যে এটা তোমরা পারবে না। তোমাদের উম্মতের, তোমাদের পূর্বের উম্মতরা পেয়েছে, তোমাদের পূর্বের ভাইরা পেয়েছে, তোমাদের পূর্বের নবী রাসূলগণ পেয়েছে, তাদের উম্মতগণ পেয়েছে। সুতরাং হে আমার উম্মতে মুহাম্মাদী বান্দাগণ তোমরাও পারবে, তোমরা কোনো ভয় পেও না। সুবহানাল্লাহ। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই উম্মতকে মহব্বত করার নিদর্শন। অন্য কোন উম্মতকে আল্লাহ তাআলা হুকুম নাযিল করে তাদের সাথে সাথে কোন শান্তির এই সান্ত্বনার বাণী আল্লাহ তাআলা শোনান নাই। এই উম্মতকে যখনই আল্লাহ তাআলা কোন নির্দেশ দিয়েছেন সাথে সাথে সান্ত্বনা দিয়েছেন। তার মধ্যে একটা রমজানের রোজা, এক মাস ব্যাপী আল্লাহ তাআলা একটা হুকুম দিলেন, আর সাথে সাথে বললেন তোমরা ভয় পাও না, তোমরা ভীত সন্ত্রস্ত হও না, তোমরা মনে করো না শুধুই মাত্র এই কষ্টের বিধানটা তোমাদের উপর দিলাম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের উপরও দিয়েছি, তারাও পেরেছে, তোমরাও পারবে, এটা বিশ্বাস রাখো। তবে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এ উম্মতে মুহাম্মাদী জানো কি আমি এই রমজানের রোজা কেন তোমাদের উপর ফরজ করলাম? এক মাস ব্যাপী রমজানের রোজা আমি তোমাদের জন্য ফরজ করলাম একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা হলো তোমরা যেন এই মাহে রমজানের দিনের বেলায় আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবেসেছো, এত বেশি ভয় পেয়েছো, আল্লাহকে ভয় করে কোনো কিছু খাও নাই, কোনো কিছু পান করো নাই, নিজের স্ত্রীর পাশে থাকা সত্ত্বেও তার কাছেও যাও নাই। এই যে তাকওয়া একটা অবলম্বন করেছো, এই যে একটা ভয়, এই যে তাকওয়া, এই যে পরহেজগারি, এক মাস ব্যাপী তোমার চরিত্রের মধ্যে একটা ফিট হয়ে গেছে, পয়দা হয়ে গেছে। একটা মাস ব্যাপী তোমার একটা অন্তরের মধ্যে শরীরের মধ্যে তাকওয়ার নিদর্শন একটা পয়দা হয়ে যাবে। আল্লাহ বলেন এই এক মাসকে লক্ষ্য করে যেন, এক মাস রোজা রাখার বদলতে যেন বাকি আরো 11টি মাস যেন তুমি তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, দিনে এবং রাতে আমি আল্লাহকে ভয় করে চলতে পারো। এই কারণে আমি আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছি। রমজানের রোজা ফরজ করার পিছনে একটা উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজগারি তাকওয়ার গুণ অর্জন করতে বলতেছেন। এই যে আমরা সারাদিন খাচ্ছি না, কাকে ভয় করে খাচ্ছি না? এই যে রমজান উপলক্ষে আপনি আমি অনেকেই আমরা রমজানের বাইরে যে সমস্ত গুনাহের কাজ করেছি, রমজান আসার সাথে সাথে আমরা ওই সমস্ত কাজকে কি করছি? বর্জন করেছি। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি, আমাদের মধ্যে অনেক নামাজিও আছে যারা নামাজও পড়ে বিড়িও খায়, কি ঠিক কিনা? নামাজও পড়ে সিগারেটও খায়, নামাজও পড়ে সারাদিন কত শতবার যে আলোয়া ব্যবহার করে তার কোনো হিসাব, ঠিক কিনা বলেন? নামাজ পড়িয়ে মসজিদ থেকে বাইরে হয়ে আমরা আলোয়া ব্যবহার করি, অনেকে আমরা আছি, কি ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর তাকওয়া, আল্লাহর পরহেজগারি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ডর কিরকম হয়েছে আপনার মধ্যে, আমার মধ্যে কিরকম একটা নিদর্শন পাওয়া যাচ্ছে
যে রমজান আসার সাথে সাথে ফজর থেকে অর্থাৎ সুবহে সাদিক থেকে শুরু করে একবারে মাগরিবের নামাজের ইফতারের পরে মাগরিবের নামাজ পর্যন্ত কখনো আমি সিগারেটও খাইলাম না, কখনো বিড়িও খাইলাম না, কখনো আলো ব্যবহার করলাম না। বলেন তো কাকে ভয় করে করলাম না? নেশা কি আসে নাই? বলেন না কেন, নেশা কি আসে নাই? ব্যবহার করতে কি মন চায় নাই? একটা বিড়িতে টান দিতে মন চায় নাই? অবশ্যই চাইছে, অবশ্যই চাইছে, অবশ্যই মনটা একবার বলছে আল্লাহ আকবার ব্যবহার করি, ঠিক কি না বলেন? কিন্তু করলাম না কেন আপনি আমি? বলে আল্লাহকে ভয় করি, ঠিক না বলেন? কাকে ভয় করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এই সব থেকে আপনি আমি বিরত থাকলাম। আল্লাহ বুঝাইতে চাচ্ছে, এ বান্দা, রমজানের 1 মাস রোজা রাখার বদলতে যদি তোমার 1 মাস ব্যাপী অভ্যাস এমন হয়, তাহলে বাকি 11টা মাসও এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত। সেই শিক্ষা যেন তুমি নিতে পারো, এই জন্য রমজানের রোজা আমি তোমাদেরকে দিয়েছি। কিন্তু আরেকটা বিষয় হলো, আমাদের এই তাকওয়ার একটা পাওয়ার আছে। আমরা যে তাকওয়া অর্জন করি, এই তাকওয়ার পাওয়ারটা কেউ দীর্ঘমেয়াদী হাসিল করি, কেউ স্বল্প মেয়াদী হাসিল করি, ঠিক কিনা বলেন? এই রমজানের রোজা পালন করার মধ্য দিয়ে আপনার আমার মধ্যে যে তাকওয়ার গুণ অর্জন হয়, এই তাকওয়ার গুণটা অনেকের দীর্ঘমেয়াদী আর অনেকের স্বল্প মেয়াদী। কথাটা হয়তো আমি আপনাদের বুঝাইতে পারিনি, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। রমজান শেষ হওয়ার সাথে সাথে যার চরিত্র আগের মতোই চলে আসলো, তার তাকওয়ার গুণটা হয়েছে কি স্বল্প মেয়াদী, ঠিক কিনা বলেন? আর রমজান বাহির হলো ঠিক, রমজানের ভিতরে সিগারেট খায় নাই, বিড়ি খায় নাই, বাজে অভ্যাস থেকে বিরত ছিল, রমজানের বাহিরেও সে বিড়ি খাইতেছে না, সিগারেট খাইতেছে না, বাজে অভ্যাসে নাই। মনে করতে হবে এই ব্যক্তিটা রমজানের রোজা পালন করার মধ্য দিয়ে যে তাকওয়া অবলম্বন করা উচিত ছিল, এই ব্যক্তিটার মধ্যে সেই তাকওয়ার গুণ চলে আসছে। এটা এই পর্যন্ত আছে, দীর্ঘমেয়াদী তাকওয়া তার মধ্যে চলে আসছে। দেখা যাবে যদি পুরা বছর সে এইভাবে চলতে পারে, বিড়িকে ছাড়তে পারে, সিগারেটকে ছাড়তে পারে, বেনামাজি অবস্থায় থাকতে চায় না, তাহলে মনে করতে হবে এই ব্যক্তিটার মধ্যে রমজানের পুরো তাকওয়া আসার কথা ছিল, এই ব্যক্তির মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য বললাম, এই রমজান উপলক্ষে কেউ তাকওয়ার গুণ অর্জন করবে দীর্ঘমেয়াদী, আর কেউ তাকওয়ার গুণ অর্জন করবে স্বল্প মেয়াদী, অল্প কিছু দিনের জন্য, অল্প কিছু সময়ের জন্য। কারো তাকওয়া অবলম্বন হবে শুধুই মাত্র এই মাসটার মধ্যে, শুধুই মাত্র এই মাসটার মধ্যে। এই মাসটাকে উপলক্ষ করে রমজানের রোজা শুরু করেছে, নামাজও শুরু করেছে। এই মাস শেষ হবে, নামাজও যাবে, রোজাও যাবে, সিগারেটও আসবে, বিড়িও আসবে, সব আজে বাজে অভ্যাস চলে আসবে। এই রমজানের ভিতরে যে সমস্ত কাজ করতেছে না, বাকি রমজান শেষ হলেই সব কাজ আবার আগের মতোই চলবে। বলেন তো একটু চিন্তা ভাবনা করে, তার মধ্যে কি তাকওয়ার গুণ অর্জন হয়েছে? তাকওয়ার গুণ অর্জন হয়েছে? রমজান উপলক্ষে, এই রোজা উপলক্ষে যে গুণটা অর্জন করার কথা ছিল, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখেও ওই গুণটা অর্জন করতে পারে না, ঠিক না বলেন? তবে মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দারা, তাকওয়ার গুণ অর্জন করলে লাভ কি হবে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। দুনিয়ার মধ্যে যে বান্দারা আমার তাকওয়ার গুণ অর্জন করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, যারা নাকি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি দুনিয়ার মধ্যে তার সমস্ত কাজকে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। সব কাজ কি করে দিবেন? সহজ করে দিবেন, সহজ। শুধু সহজ না, আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা নাকি
তাকওয়ার পথ অবলম্বন করবে। এই রমজানের রোজা আমি তোমাদেরকে এই জন্য দিয়েছি যাতে তোমরা তাকওয়ার পথ অবলম্বন করতে পারো। হে মুসলমানগণ, যদি তোমরা তাকওয়ার পথ অবলম্বন করতে পারো তোমাদের জন্য খুশখবরি হলো, তোমরা তাকওয়ার পথ অবলম্বন করার সাথে সাথে তোমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত এমন ভাবে আমি দূর করে দেব তুমি বুঝতে পারবে না। 2 নম্বর হলো ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করব। তোমার রিজিক এমন জায়গা থেকে এমন পদ্ধতিতে বের করে দেব, এমন পদ্ধতিতে তোমার কাছে রিজিক পৌঁছিয়ে দেব, এ দুনিয়ার ইমানদার মুত্তাকি বান্দাগণ তোমরা টেরও পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকওয়ার ফলাফল এগুলো সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। তাকওয়ার সবথেকে বড় ফলাফল হলো, বড় পাওনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যারা নাকি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা নাকি আমি আল্লাহ তাআলার তাকওয়ার পথ অবলম্বন করবে, ভয়ের পথ অবলম্বন করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, পরহেজগারি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ maaf করে দেব। ওয়া ইউযিম লাহু আজরা, সবথেকে বড় পুরস্কার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে দিয়ে দেব। এটা হলো তো মোহতরম হাজরিন, তাকওয়া রমজানের রোজা পালন করার মধ্য দিয়ে এই তাকওয়া অর্জন হবে। আর তাকওয়া অর্জন হলে এই পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। কি পুরস্কার? রিজিকের ফয়সালা তিনি করবেন, গুনাহ তিনি maaf করে দিবেন, কিয়ামতের ময়দানে সম্মানিত তিনি করবেন। মোহতরম হাজরিন, শুধু এতটুকুই ফলাফল নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সূরার মধ্যে যারা তাকওয়া অবলম্বন করবে তাদের মহা পুরস্কারের বর্ণনা আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন। মোহতরম হাজরিন, রমজানের রোজা আমরা 30টাই রাখবো, কম রাখা যাবে না। মোহতরম হাজরিন, এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে, রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করবেন। যে ব্যক্তি রমজানের ভিতরে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, সওয়াবের নিয়তে এবং ঈমানের সাথে যে ব্যক্তি তারাবিহ আদায় করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে সারা দিন কোনো ফরজ আদায় করে না, কিন্তু তারাবিহ আর ছাড়ে না। ঠিক কি না? বর্তমান মুসলমানদের অবস্থা হলো ফরজে পাওয়া যায় না, নফলে তাদের জন্য আর জায়গা হয় না। ঠিক কিনা বলেন? ফরজ নামাজ বড় নাকি জানাজার নামাজ বড়? বলেন তো আপনারা বিবেক দিয়ে বিবেক খাটে বলেন তো, জানাজার নামাজে লোক বেশি হয় না ফরজ নামাজে বেশি হয়? অথচ জানাজার নামাজে পুরো জামাত থেকে একজন মানুষ শামিল হইলে সকলেই গুনাহ থেকে বিরত থাকবে, সকলে গুনাহ থেকে বেঁচে যাবে। আর সেখানে আমরা ভাই ব্রাদার চাচা ভাতিজা দাদা দাদি আর সবাই যাই। ঠিক কিনা বলেন? কিন্তু ফরজ রোজা, ফরজ নামাজ, এখানে 2-4 জন সীমাবদ্ধ থাকে। মনে রাখবেন, যারা নামাজের আযান শুনে আল্লাহর ঘর থেকে আহ্বান শোনার পরও যারা মসজিদে আসে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুনের সীসা তাদের কানের মধ্যে ঢেলে দিবেন। কিসের? আগুনের সীসা গলাইয়া তাদের কানের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিবেন। বলেন তো, কোনদিন আপনাদের যে কোনো ব্যক্তির রাতের 12টা 1টা 2টার সময় খুব একবারে গভীর ঘুমে কোন পোকা বা পিঁপড়া আপনার কানে ঢুকছিল?
আমার ঢুকছিল। কি যে যন্ত্রণা বলেন, আপনাদের কারো ঢুকছিল কি যন্ত্রণা? অবশ্যই আপনারা বুঝতে পারেন কি যে যন্ত্রণা। হায় 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 হায়, কি চিল্লা চিল্লি, কি ঝাপাঝাপি, ও বাঁচাও বাঁচাও, ঠিক কিনা বলেন? আমি জানি আমার এরকম হয়েছিল, কি যে অস্থিরতা। মোহতারাম হাজিরিন, তাহলে বলেন তো একটা পিঁপড়া ঢুকলে যদি একটু হাঁটাহাঁটি করে সেখানে, আর এই অবস্থা যদি হয় মনে হচ্ছে আসমান ভেঙে যাচ্ছে, সেখানে যদি আগুনের গরম সীসা গলে যায়, আপনার আমার কানে যদি ঢুকাইয়া দেওয়া হয়, ঢেলে দেওয়া হয়, আল্লাহ, কল্পনা করা যায় কিরকম অবস্থা হবে? সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। মোহতারাম হাজিরিন, এজন্য রমজানের রোজা যেমনি ভাবে আমরা পালন করতেছি, তারাবি আদায় করতেছি, খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক সাথে সাথে আপনি তাকওয়ার পথ অবলম্বন করেন, আপনি নামাজটাও শুরু করেন। আর কয়টা দিন এই নামাজ রোজা শুরু করে দেন, জীবনের শেষ পর্যন্ত শুরু করার জন্য তওবা করেন, ফিরে আসেন আল্লাহর দিকে। আল্লাহ অতীত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারকের ওসিলায় তাকওয়ার পথ অবলম্বন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই রমজানে আমি গত জুমায়ও বলেছি, একটা নফল আদায় করবেন, আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা বেশি বেশি নফল আদায় করব, 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, কত রাকাত পড়বো হিসাব নেই, কোনো সীমাবদ্ধ রাখা যাবে না। মনে করলাম যে তারাবি 20 টাকা পড়লাম, হাঁটছে গেলাম, আর কি পড়া যায়, ভাতটা খেয়ে একবার সিট পড়া, আবার সাহেরি খেয়ে সিট পড়া, কোনো তেলাওয়াতও নাই, কোরআন তো পড়তে পারি না, আবার শিখারও কোনো চেষ্টা নাই, হাতেও নিলাম না, মানে কোনো নতুন কোনো কাজ আমরা এই রমজানে করলাম না। কি হলো তাহলে আমাদের কাজগুলো? আমরা সুবর্ণ সুযোগগুলো হাতছাড়া করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।